এটা ইয়ে কর, ঘোড়া ঘোড়া ঘোড়া, ওটা ডিফিউজার ব্রাঞ্চ আছে, জেট কর, এটা ইয়ে আছে, স্প্রে আছে, জেট কর। হ্যাঁ হ্যাঁ ये मतलब सबसे मतलब स्टेशन आराम दे वाला है, उसको एकदम जगह नहीं देखे इसका पास किया है क्या काम सबसे इजी होता है ক্যারি करना सबसे इजी। থ্রি হ্যান্ডেড, আচ্ছা আগে যেটা ইউজ করলাম সেটা টু হ্যান্ড ইউজ করেছি, এখানে কি হবে থ্রি হ্যান্ড ইউজ করব, মানে ওয়ান পার্সনের হচ্ছে দুজন যে পার্সন আছে একজন টু হ্যান্ড ইউজ করবে আর একজন কি ওয়ান হ্যান্ড ইউজ করবে। ধরুন একজন পার্সন ওয়ান লেগ ইনজুর্ড হয়েছে কিন্তু হেভি ওয়েট আছে, তাহলে আমরা টু পার্সনের রেস্কিউ করব। এখানে দেখুন এই পার্সন যে রয়েছে, এই পার্সন দেখুন এই যে লেগটা রয়েছে এই লেগে ইনজুর্ড রয়েছে, ঠিক আছে। এই লেগটাকে আমরা কি করব, এখানে ওয়ান লেগ হচ্ছে डाउन साइड থাকবে আর ওয়ান লেগ হচ্ছে আপ সাইড রয়েছে। ये उसका बायां कौन होता होगा, उसका बायां कौन करेगा? একজন আসুন, আমি আসুন, ধরুন আপনারা ইনজুর্ড লেগ হচ্ছে এটা, এই না না মা না না নাম কি করে না ঠিক হতে পারে একটা আমি ওনার কাঁধে ওই পাটা দিয়ে ওই পাটা দিতে হ্যাঁ এটা पर्पस क्या है इसमें शो करना है, इसका इस पैर में इंजरी इंजरी इसको हिलाना नहीं है, हिलाना नहीं है, उसको बैलेंस करके लेके जाना है, यानी ब्रेक हो सकता है वो। जब ट्राई कर देना ना प्लीज এগুলো কিন্তু যে কোনো ডেইলি লাইফে ये डेली लाइफ के लिए भी है। आप होटल में काम कर रहे हैं नहीं, आप घर पे भी, आपके मोहल्ले में भी, आपकी बिल्डिंग में हाँ भी। हाँ पर्सनल लाइफ में भी हेल्प करते हैं। हाथ से इस हाथ को पकड़ो, ये वाला उसका कंधे में दे दो। हाँ इसका कंधे में नहीं, वो जो बैठे है उसका कंधे में दे दो। আচ্ছা এরপর নেক্সট আছে কি ফোর হ্যান্ডেড, মানে দেখুন এখানে টু পার্সন টু টু ইউজ হ্যান্ড ইউজ করেছে, এখানে ফোর হ্যান্ডেড ছিল। ये चेयर बन এটা তো ক্লিয়ার, ये चेयर बन बस। ये देखिए ये टेक्निक होता है क्या, इसके अंदर में बैठना बिंदास, ठीक है। ये पांच मिनट लगेगा तभी करना है, आइए ना, ठीक है, क्योंकि वो दोनों हाथ से पकड़ेगा, আচ্ছা দেখুন এটা দেখুন, ठीक है। आप ক্যাজুয়ালিটি ইজ হেভি ওয়েট পার্সন, যখন ক্যাজুয়ালিটি হবে ये इजी हो जाता है, कहीं पे ले जाना। ये सब बस टेक्निक है, भारी सामान उठाने का अलग तरीका है। हाँ बढ़िया। ये वो देखो वो जब इंजूर्ड रहेगा आराम से बैठने नहीं आएगा, बैठा ना आप सब देखो सारा प्रैक्टिस खाली सेंस है ना। ये हाथ हमेशा फ्री रखना है, जिसको हाथ से आपको बाहर रखना है इसको हमेशा फ्री रखिएगा। इसको लेके हम बोले 4 कदम चले जाएंगे। আচ্ছা এই इसको फ्री রাইট रखने का হ্যান্ড मतलब না है পুরো ডাবল ডোর রয়েছে, ডোর ওপেন করবেন, কোন হ্যান্ড দিয়ে ওপেন করবেন, ये डोर हमको ओपन करना है, हाथ फ्री नहीं रहेगा तो भी नहीं जा सकेंगे हम। रेलिंग को लेके ऊपर जाना है, जिसका जो हैंड यूज होता है इफ द पर्सन आपका लेफ्ट हैंड है तो लेफ्ट हैंड रखिए, हम राइट हैंड रखिए, राइट हैंड रखिए। इसको जैसे जमाने उससे चाहिए। ये पकड़ो, ठीक है, रिलीज हो गया। इस पैर को जितना चाहे अंदर ले लो, वो इजी लगता है, उठा दो ये आपको बस, ठीक है ना।
এটা হচ্ছে আনসামসেস স্টেজে যখন একটা পার্সন থাকে না সেটাকে অ্যাকচুয়ালি এটা মেইনলি ইউজ হয় ফায়ার ব্রিগেড যেটা আমরা রয়েছি যখন কোনো বিল্ডিং এর ফায়ার বেসিক পারপাসে আমরা ফায়ার পার্সোনাল যারা আমরা আছি আমরা এই মেথডটাকে আমরা মানে বেশি ইউজ করি। ধরুন ল্যাডারে নামানো হবে, ল্যাডার যখন আমরা ফায়ার বিল্ডিং এ ফায়ার হয়েছে উপরে যে পার্সন আটকে আছে সেই পার্সনকে নিচে নামানোর জন্য আমরা ফায়ার ব্রিগেডের যে পার্সন আমরা এটা ইউজ করি। আচ্ছা, নেক ড্র্যাগ এটা খুব ভাইটাল, এটা একটা জাস্ট খুব ভালো একটা রেস্কিউ। ধরুন আগেরটা বললাম কি একটা পার্সন আনকনসিয়াস রয়েছে, আরও ধরুন এটাও আমরা ইউজ করবো কীভাবে, এটা হচ্ছে আনকনসিয়াস স্টেজে যখন একটা পার্সন থাকবে কোনো মানে এ থাকবে না, কিন্তু কী হবে ধরুন একটা পার্সনের খুব বডি ওয়েট ভেরি হাই, আমি তাকে কোনোভাবে নিতে পারছি না, আমি খুব পার্সন, ঠিক আছে, আমি হাইটে তাকে নিয়ে নামতে পারবো না, আমি জাস্ট এই মেথড ইউজ করে তাকে আমরা কী করবো আউটসাইডে নিয়ে যাবো। এই মেথডটা কি এটাকে আমরা বলবো নেক ড্র্যাগ। অ্যাকচুয়ালি এখানে কি করা দেখুন একটা পার্সন রয়েছে আর নিচে ক্যাজুয়ালিটি রয়েছে, এটা ওপরে কি হয় এখানে আমাদের যে রুমাল আছে না, রুমাল বা যে কোনো কিছু আমরা রুমাল দিয়ে হাতে নিয়ে করে এখানে বেঁধে দেওয়া হয়, যাতে অ্যাকচুয়ালি আনকনসিয়াস হলে সে কি হবে ধরে রাখতে পারবে না, তার জন্য কি এখানে হাত থেকে বেঁধে দেওয়া হয়। ফায়ারের স্মোকটা যখন উপরে চালিয়ে তলা অ্যাকচুয়ালি এটা আরও একটা মেথড আছে। ধরুন একটা বিল্ডিং এ ফায়ার হয়েছে, ফায়ার হলে কি হয় স্মোকটা কিভাবে স্প্রেড করে আউটসাইডে থাকে না ফ্লোর সাইডে থাকে, এখানে যে কোনো দেখুন সবসময় ফ্লোর সবসময় কি হবে উপরে আপার সাইডে থাকে। অ্যাকচুয়ালি কেন আপার সাইডে থাকে, কেন লোয়ার সাইডে থাকে না, অ্যাকচুয়ালি স্মোক কি হয় লাইটার দেন এয়ার, স্মোকটা হচ্ছে লাইটার দেন এয়ার, যখন কিন্তু এর ঠিক রিভার্স, কি রিভার্স এলপিজি মানে প্রোপেন আর বিউটেন, এটা হচ্ছে হেভিয়ার দেন এয়ার। আপনি যখন প্রোপেন আর বিউটেন যখন লিকেজ হয় সবসময় কি হয় সে ফ্লোর সাইডে থাকে স্প্রেড করে, কখনো আউট সাইডে যায় না, ঠিক আছে। আচ্ছা এটা একটু দেখুন, এইটা মেন ব্যাপার হচ্ছে এই রুমে আগুন লাগলো, ঠিক আছে, তখন আমি গাড়িটা নিয়ে গেলে আমি নিজে পড়ে যাবো, ঠিক আছে, তখন আর দিতে পারবো না আমরা। এটাই ম্যাটার হচ্ছে যখন এখানে আগুন লেগে গেল আমি বের হবো কীভাবে, সেরকম একটা রুমাল দিয়ে বাঁধতে হবে, আর আগে হাতটা বেঁধে দিতে হবে, তারপর এমনি করে রাখতে হবে। রুমাল বাঁধার দরকার নেই, এখন দেখে দাও। খুব স্লোলি পায় না দেখুন একটা জিনিস ক্যাজুয়ালিটি যেন কোনো ইয়ে না হয়, খুব ক্যাজুয়ালিটি খুব इसको एक गर्दन उठाइएगा सर, इसको गर्दन उठाइए, हाँ बस, हाँ ऐसे चलना है, আর ডোন্ট টাচ ইট। रोक देना, चढ़ाने से क्या रोकी सर, ठीक है, ক্যাজুয়াलिटी যেন কেটে ये रबड़ की वजह से निकाल पा रहे हैं, ठीक है, अब दोनों चीजें करना रहेगा। आगे रबड़ आगे পায়ের উপরে, হ্যাঁ এই পাটা ধরুন ইনজুর্ড হয়েছে, এই যে টু লেগস আছে একসাথে সেম টাইমে যাবে, দুটো সেম টাইমে যাবে, আবার যখন পাটা আসে সেম টাইমে যাবে।